একদম খড়ি পাটালিটা আমাদের অঞ্চলের একদম হারিয়ে যেতে একদম বসেছিল, সেই জায়গা থেকে আমরা পারফেক্ট শেপে তৈরি করার চেষ্টা করি। কাটি তাল খাজুর গাছ টুকটুকি বেড়ায় পাশ পাশ, খাই তো শুধু উলান্নাস। বয়স তো আমার বেশি না, চুল কয়টা পেকে গেছে বাতাসে। বাসার কাছের দোকান বা বাজার থেকে আমরা গুড় কিনে থাকি। বাজারে সাধারণত 3 ধরনের গুড় পাওয়া যায়: পাটালি গুড়, দানাদার ঝোলা গুড় এবং ঝোলা গুড়। কিন্তু কোত্থেকে এবং কিভাবে এটি বাজার পর্যন্ত আসে তা সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন দেখে নেওয়া যাক গ্রামে কিভাবে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করা হয়। শীতকালের শুরুতেই গাছিরা খেজুরের গাছ কেটে রস সংগ্রহ করেন। সাধারণত আশ্বিন মাসের 3য় সপ্তাহ থেকে শুরু করে বৈশাখ মাসের 1ম সপ্তাহ পর্যন্ত রস সংগ্রহ করা হয়। ইংরেজি মাস অনুযায়ী অক্টোবরের 2য় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। তবে জানুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে, যার ফলে গাছে রসের পরিমাণও কমতে থাকে। এই রস দিয়েই তৈরি করা হয় গুড়। একবার গাছ চেঁচে ফেলার পর 3 থেকে 4 দিন পর্যন্ত রস সংগ্রহ করা হয়। এরপর 3 দিন গাছটিকে শুকাতে হয়। এই ঝিলিয়েটা আমরা সকালে গাছতে পারি, পাড়িয়ে ধুই, পাত্রায় যে ঢলিয়ে ধুইয়ে শুকোইয়ে তারপর পোড়া দিই। পোড়া দিলে ভাড়ে একটা সুগন্ধি আসে, এই সুগন্ধি রসের ভিতরে চলে যায়, কোনো জীবনই এর ভিতরে থাকে না। রস সংগ্রহের পর সেটি ছেঁকে বিশুদ্ধ করা হয়। তারপর বিশাল কড়াইতে রস জাল দিয়ে ক্রমাগত নাড়তে হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর রস গাঢ় হয়ে এলে সেই পাত্র মাটির উনুন থেকে নামিয়ে আনা হয়। পরবর্তীতে পাত্রের একদিক অল্প উঁচু করে রাখা হয়। এরপর শুরু হয় ঘষা বা বীজ মারা। এই বীজ মারার ওপর নির্ভর করে কি গুড় তৈরি হবে, যেমন বীজ গুড়, পাটালি গুড় বা ঝোলা গুড়। কিন্তু বর্তমানে গাছিদের পাশাপাশি কিছু তরুণ উদ্যোক্তা অনেক গাছ লিজ নিয়ে এবং গাছিদের একত্রিত করে বাণিজ্যিকভাবেই গুড় তৈরি ও অনলাইনে বিক্রি করছেন। আমরা আবার কয়লা কালেক্ট করি, বাই প্রোডাক্টটা ফেলে না দিয়ে ওই যে মশা আছে না, ওই যে মশাগুলো যে কয়লা হয়, ওই কয়লা আবার আমরা দিই। কিছু সময় ঘষার পর কাঙ্ক্ষিত রং চলে আসলে পাত্রের অন্যদিকে তরল গুড় অংশকে বীজ মারা অংশের সাথে মিলিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত তরল গুড় মিশিয়ে নাড়া শুরু করা হয়। অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে বালির মতো গুড় মাটির ভাঁড়ে ঢেলে দেওয়া হয়। গরম তরল নলেন গুড় ছাঁচে ঢেলে শক্ত করা হয়। এটি পাটালি গুড় নামে পরিচিত। যদিও বাসাবাড়িতে ব্যবহারের জন্য ঝোলা এবং পাটালি গুড়ই বেশি রাখা হয়, কারণ তা বছরখানেক ধরে ফ্রিজে সংরক্ষণ করা যায়। আসসালামু আলাইকুম, আমি লিখন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার শেষ করেছি। 2023-এ মাস্টার শেষ হয়েছে। তারপর থেকেই আমরা স্রোতের বিপরীতে কিছু করার চিন্তাভাবনা, সেখান থেকেই আমাদের অঞ্চলে খেজুর গুড় যেটা আছে আমাদের ঐতিহ্যের ধারক বাহক বলা চলে। রিসেন্ট যখন খেজুর গুড়টা ঐতিহ্য মানে জিআই স্বীকৃতি পেল, তারপর থেকে আমাদের এই অঞ্চলে খেজুর গুড়ের যে মেকানিজম, যে ভেজালে যখন মানে চারিদিকে ছয়লাভ, সেই জায়গা থেকে আমাদের এই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টায় আমরা কাজ শুরু করি বেশ 2-3 বছর আগে থেকেই। তারপরে আমরা যেটা খেয়াল করি, আমরা যখন ফিজিবিলিটি অ্যানালাইসিসে ছিলাম গত বছর, তো সেই জায়গা আইডেন্টিফাই করার পরপরই কিন্তু আমরা কাজ শুরু করি এবছর। তো আমরা এরকম এবার প্রায় 12,500 খেজুর গাছ নেওয়া আছে। তো সেই জায়গা থেকে আমরা সরাসরি গুড় উৎপাদনে আছি। আর
এখানে মূল যে চ্যালেঞ্জ যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনার এখানে প্রথমে গাছই সংকটে আমরা ভুগছিলাম, কিন্তু যখন আমরা এত গাছ আছে, একটা সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে যারা গাছি পেশায় নিযুক্ত ছিলেন আগে, তারা ভিন্ন ভিন্ন পেশায় কিন্তু নিজেদেরকে নিয়োজিত করেছিল। তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে এসে আবার পুনরায় তাদেরকে দিয়ে এই কাজগুলো শুরু করা। এই খেজুর গুড়টা আমাদের শুরু করার পরপরই এটার একটা ভালো মার্কেট সম্ভাবনা আমরা যখন দেখতে পাই এবং সে অনুযায়ী আমরা শুরু থেকে কিন্তু সাড়া পেয়েছি। এখন পর্যন্ত আমাদের যে গুড় প্রতিদিন উৎপাদন হয়, আমরা সেটা প্রতিদিনই শেষ হয়ে যেতে বটেই, তারপরেও কিন্তু আমাদের যে কাস্টমার চাহিদা সেটা আমরা সেই প্রত্যাশা অনুযায়ী সরবরাহ করতে পারি না। এই অঞ্চলে কিন্তু আমাদের বাণিজ্যিক প্রজেক্ট প্রথম, এবং সেখান থেকে আমরা শুরু থেকেই যখন আমরা গাছটা কাটলাম, একদম আশ্বিনের প্রথম বৃষ্টিটা যখন মানে শেষ বৃষ্টিটা যখন হয়ে গেল, কার্তিকের শুরু, তারপরে আমরা গাছিদেরকে দিয়ে গাছ তোলাই এবং সেই জায়গা থেকে আমাদের প্রক্রিয়া শুরু হয়। যে খেজুরের গুড় আসলে একদম রস থেকে যেটা পাওয়া যায় সেখান থেকে কিন্তু নলেন গুড় হয়, দানা গুড় হয় এবং পাটালি গুড় হয়। এবং পাটালিটা তৈরির জন্য বেশ একটা প্রসেস আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, এটা বেশ কষ্টসাধ্য প্রক্রিয়া। তো এখানে চিনি দিলে খুব সহজেই বীজ মারা যায় বা হচ্ছে পাটালি তৈরি করা যায়। তো আমরা কাজ করতে করতে এখানকার যে অপটিমাম যে লেভেল থাকে খেজুর গুড়ের, প্রকৌশলী নকিব মাহমুদ ভাই, ওনাকে নিয়ে আসি। উনি 8 বছর ধরে গবেষণা করছেন। তো তিনি আমাদের পাটালি গুড়টা যখন ওটা পরিমাপ করে গ্লুকোজ ফ্রুক্টোজের পরিমাণ, তখন সেটাতে 85% যেটা অপটিমাম থাকা প্রয়োজন সেটাই কিন্তু খুঁজে পাই। তারপরে আমাদের এখানকার রস, যেটা রসে তখন 15 ছিল, এখন 16% আছে। ব্রিক্স হচ্ছে মিষ্টতার পরিমাণ, আর এই পার্সেন্টেজ হিসাব করা হয় যে প্রতি 100 গ্রামে কী পরিমাণ গ্লুকোজ বা ফ্রুক্টোজ আছে প্রতি 100 গ্রাম পাটালিতে। এখন এই যে এই স্টেজ আছে, এই স্টেজটা কিন্তু আপনার হচ্ছে 45% আছে। একদম খুরি পাটালিটা আমাদের অঞ্চলের একদম হারিয়ে যেতে একদম বসেছিল, সেই জায়গা থেকে আমরা পারফেক্ট শেপে তৈরি করার চেষ্টা করি। আমরা প্রথমে মাটিতে দিই, মাটির ডাইসে দিই, তারপরে কিন্তু আমরা আরও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে একদম স্টেনলেস স্টিল যেটা, সেটাতেই কিন্তু একদম পরবর্তী সময়ে আমরা স্থাপন করি এবং আমাদের এই যাত্রা চলমান আছে, চলবে ইনশাআল্লাহ। গুড় তৈরির এই প্রাচীন পদ্ধতিতে আধুনিক বিজ্ঞানের নানা কৌশল সংযোজন করে তারা আরও উন্নত মানের এবং নিরাপদ গুড় তৈরির চেষ্টা করছে। অনেক ব্যবসায়ী এখন গুড় অনলাইনে কিনে সরাসরি বাজারে বিক্রি করছেন। বাজার থেকে গুড় কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিলে ভালো গুড় কিনতে পারবেন। গুড়ের স্বাদ যদি নোনতা হয় তাহলে না কেনাই ভালো। নোনা গুড় কোনোভাবেই খাঁটি হতে পারে না। গুড়ের রং সাধারণত হালকা বাদামি হয়। যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গেছে, সেটা না নেওয়াই ভালো। ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে। কেনার সময় এসব বিষয় খেয়াল করলে ভালো গুড় কিনতে পারবেন।